ভিউয়ার্স দেখুন ময়মনসিংহ জেলার দুবড় উপজেলায় একটা সিঙ্গুরা গ্রামে এখানে একটা উঁচু একটা ব্রিজ আছে। এই ব্রিজটা ছাড়া আর সব কিছুই পানির নিচে। ব্রিজটাতে মানুষের গরু ছাগল রাখছে। ময়মনসিংহ জেলা দুবড় উপজেলা এরকম বন্যা গত 200 বছরে কখনো হয় নাই। আমি তো দেখি নাই আমার জীবনে, আমার বাপসা ছাড়া দেখছে কিনা সন্দেহ আছে, কখনো দেখে না এরকম বন্যা। এই রাস্তা অনেক উঁচু, পাহাড়ি রাস্তা, এগুলা কখনোই ডুবে না। এই যে দেখুন মানুষের বাড়ি ঘরে পানি। এখানে আসলে এগুলো নিউজে আসে না ওইভাবে। এখানে যেহেতু এত পানি, মানুষের বাড়ি ঘরে পানি, একটা রাস্তার ধারে উঁচু বাড়ি, তো আমার বাড়িও পানির নিচে। তো এখন পর্যন্ত আসলে এখানে কোনো রেস্কিউ টিম ওইভাবে নাই। এখানে বেশ কিছু ফ্যামিলি আছে, তারা আসলে ভয়াবহতাটা বুঝতে পারতেছে না। রাতে বন্যাটা হয়েছে, তো তারা বাড়ি থেকে বের হয়ে যে কোথাও যাবে, আশ্রয় নেবে, হঠাৎ করে পশ্চিম দিক থেকে পানি এসে রাস্তা ডুবিয়ে দিছে, যাওয়ার মতো কোনো ধরনের জায়গা পায় নাই। তো এখন পর্যন্ত তারা বন্যার সাথে হয়তোবা কখনো যুদ্ধ করে অভ্যস্ত না এখানের মানুষজন। এই যে দেখুন বাড়িতে পানি, তারা এটার ভয়াবহতাটা বুঝতে পারবে সময়ের সাথে সাথে, কারণ প্রত্যেকটা বাড়ির চুলায় কিন্তু পানি আছে। এখানে গ্রামের লোকজন কেউ হয়তোবা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে না, গরিব ফ্যামিলি এখানে অনেক আছে এরকম। তো তারা লাকড়ি দিয়ে, বন খড় দিয়ে রান্না করে। তো আসলে তাদের এখন রান্না বান্না খাওয়া দাওয়া আল্লাহ জানে। ঘরের ভিতরে সবাই বসে রয়েছে। এই যে এখানে দেখুন বাড়ির ভিতর দিয়ে পানি আসতেছে। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দ্রুত, এখানে যাতে সরকারিভাবে এই এলাকা সহ ধুবাউড়া, হালুয়াঘাট, তারপরে ঝিনাইগাতি, শেরপুর, তারপরে দুর্গাপুর, এইসব এলাকাগুলোতে যাতে রেস্কিউ টিম পাঠায়। বিশেষ করে আমাদের ধুবাউড়াতে যে এরকম বন্যা, এটা কখনো হয় না, সরকারের হয়তো দৃষ্টিগোচরে নাই। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে কোনো টিভি চ্যানেলে এগুলো আসে সঠিকভাবে। এবং আপনাদের এলাকার কী অবস্থা, যারা বন্যার আক্রান্ত, আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।